দেখে যান আমার বন্ধু ওয়েস্ট ইন্ডিজ ঠিক আছে। ये तेरी हंसी पर मैं मर ही ना जाऊं, तेरी ही बातों में खोना मैं चाहूं। হ্যালো, তোমরা যেমন কি আগের ব্লগে দেখেছো যে আমি ব্লগটা শেষ করেছি, তারপর বললাম যে স্নান করতে যাবো। তো রেডি ফেডি হয়েছে, দেখো আজকে আমি হট প্যান্ট পরেছি। আজকে মানে কি রোজ তো পরি না, মানে আগের বারে যে দীঘাতে গেছিলাম যে ড্রেসটা পরেছিলাম সেটাই পরেই এসেছি। তো সেটা পরে এখন আমরা স্নান করতে যাচ্ছি ওল্ড দীঘার দিকে। তো ওল্ড দীঘায় নাকি স্নান করতে দেয় না, দেখা যাক দেয় কি না। ওল্ড দীঘায় যাচ্ছি, কালকে যাবো আমরা হচ্ছে নিউ দীঘা। এটা আমার মা হাফ প্যান্ট পরেছে, আমাদের এখানে তো পরা যায় না। আমি তো দীঘাতে আসলেই একমাত্র হট প্যান্ট পরি। আর এটা মনে হয় এই প্যান্টটা হচ্ছে প্রত্যেক বছরের জন্য আমি রেখে দিই, প্রত্যেক বছরই পরি, কারণ অন্য সময় তো পরি না। আর এখনও দীঘার বালি আমার পকেটে আছে। এই দেখো ওল্ড দীঘা দেখতে পেয়েছি আমি ঘোড়া, কি সুন্দর সাদা সাদা ঘোড়া, আবার ডিজাইন করা। ওয়াও, ঢেউ তো দূরে বোঝা যায়। খুব বেশি লোক স্নান করছে না ওল্ড দীঘায়। কি হয়েছে বল? বাই দ্য ওয়ে, তোমাদের তো আজকে একটা কথা বলাই হয়নি, যেটা হচ্ছে আজকে মহাশিবরাত্রি। আমি শিবরাত্রিতে আমি চলে এসেছি দীঘাতে। হ্যাঁ, একটু মন খারাপ হচ্ছিল, সেইটাও কারণ যে আমি শিব ঠাকুরকে পুজো দিতে পারছি না, কিন্তু শিব ঠাকুর তো আমার মনে থাকে। তাই আমি ভাবছি যে এখানে তো কোনো মন্দির ফন্দির আমি পাবো না, এই পাথরে একটু জল ঢেলে দেবো শিব ঠাকুর ভেবে, কিন্তু সবাই পা দিয়ে যায়, তাই সেটা করব না। আর আমি নিজেও খেয়েও নিয়েছি, ঠিক আছে। তাই শিব পুজো নয়, ওখানে করা হবে। এখন যাই হচ্ছে সমুদ্রের দিকে। আর আজকে আমি বেশিক্ষণ জলে থাকবো না, কারণ হচ্ছে কেউ নেও যেহেতু আমার একটু নার্ভাসও লাগছে। তাহলে ল্যালো ল্যালো তো পাগল হয়ে যায়। বোল্ডার পেরিয়ে এখন আমাদের সমুদ্রের পাড়ে যেতে হবে। হ্যাঁ, আবার আসছে ভাই, এটা ছোট। গাইজ, আমার বাবা মনে হয় ঘোড়ার সঙ্গে কথা বলছে, আমাকে মনে হয় ঘোড়া চাপাবে। একটা ঘোড়া। এবার রানিং এ আসবি, সেটা তুলবো ভাবছি। হ্যাঁ, রানিং হবে, রানিং হবে। কেমন লাগলো তোমাদের ঘোড়া চড়ানো? ঠিক আছে, একটা ঘোড়ার পিঠে একটা ঘোড়া উঠেছিল। আমি ঘোড়া না, আমি গাধা। এটা কি করছো তোমরা? ও, শিব পূজা বলে বাবা, শিব ঠাকুর বানাচ্ছে। শিব ঠাকুর গলে পড়ে যাচ্ছে। ওর অবস্থা দেখো, সুরঙ্গ বানিয়ে ফেলেছে। ল্যালো ল্যালো, তোর প্যান্টের ভেতরে ঝিঙ্কি রেখে কিন্তু বালি ঢুকে গেছে। এ মা, ঝিঙ্কিতে পুরো বালি ঢুকে গেছে। আমার বাবা তো শিব ঠাকুর বানিয়ে ছেড়েছে। আজকে মহাশিবরাত্রি, হ্যাঁ, উপলক্ষে আজকে বালি দিয়ে শিবের লিঙ্গ তৈরি করতে পারলাম না, কিন্তু বালি এত নরম তা আমাদের পক্ষে সম্ভব নয়, তবু যতটা পারলাম করলাম। হর হর মহাদেব। শিব পুজো পালন করলো, এক মিছিল করে আমার মেয়ে শিব পুজো পালন। পাহাড় যদি দেখতে হয় এখানে এসে দেখে যান আমার বন্ধু অযোধ্যা পাহাড়। এইটুকানি অযোধ্যা পাহাড়। ছেলেরা দুজন মিলে সমুদ্রে গড়াগড়ি খাচ্ছে কাকা। সমুদ্রের জলে তো ভিডিও করা পসিবল হচ্ছে না, আমি তাও চেষ্টা করছি টুকটাক ভিডিও করার। এক্ষুনি ফোনটা রেখে আসবো, এখন বড় বড় ঢেউ আসছে। ওই দেখো কোলে নিয়ে ঘুরে যাচ্ছে ভাই। টান হয়ে গেছে, এখন আমরা ডাব খেয়ে যাবো। আমরা ডাব খেয়ে এখন হোটেলে যাবো। তো ডাবটা মিষ্টি একটা ডাব,
কালো হয়ে গেছে ভাই, জানি না কি দেখছিস তাহলে। তো বন্ধুরা এই দেখো আমি একটা চশমা পরেছি, এই জবর কাকার চশমা। এটা হচ্ছে ক্রিস গেল, জবর কাকা ক্রিস গেলের কাছ থেকে নিয়ে এসেছে। আচ্ছা ক্রিস গেল হচ্ছে রিলেশন ভালো আছে, জানেই না ক্রিস গেল কে। ওই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, ঠিক আছে আমি উচ্চারণ করতে পারছি না, সরি আই এম সরি, ঠিক আছে। এই চশমাটা তার, ঠিক আছে। তাই আমাকে কেমন লাগে তোমরা কমেন্ট করে বলো, আমার জামাটার সঙ্গে খুব ম্যাচ, ঠিক আছে। আর আমি এটা পরে বলছি কেমন লাগছে, পুরো নীল, মানে আকাশটা পুরো সুন্দর নীল, চারিদিকটা কোনো রোদ লাগছে না, এত সুন্দর লাগছে। নাও আমি রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি, আমার কেমন লাগছে আমার পুজোর নতুন জামা এটা ভাই, দেখেছিস তুই আমার নতুন জামাটা? আমি তো গুনছিলাম। নতুন জামা পরেছি, আমাকে কেমন লাগছে হালকা ফুলকা একটুখানি সেজে রাস্তায় বেরিয়ে পড়েছি। বড্ড আওয়াজ। মোটামুটি ওল্ড দিঘার একদম বিচের কাছাকাছি চলে এসেছে, আর এখানে তো মেলা একদম ভর্তি, চারিদিকে দেখছি। ও আচ্ছা হ্যাঁ ওল্ড দিঘা তো ঢুকেই গেছি, বিচের কাছাকাছি, মানে বিচটা আর একটুখানি যেতে হবে। এত লোক দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু মুড়ি নয়, ওটা কিন্তু কাজু। আমাদের এখন খাওয়া শুরু হবে। এগুলো ভেতরের হচ্ছে মার্কেট। ওয়াও এই রে ভাই, এগুলো একটা চর, এগুলো একটা চর, তুই আর লেলো। সামনের লোকদেরই দেখা যাচ্ছে, ওই দেখ ওই যে একটুখানি দেখা গেছে, একটুখানি দেখা গেছে। দীঘাতে এসে আমাদের প্রথম খাবার হচ্ছে এই পাপড়টা, কি সুন্দর পাস্তা মতন দেখতে। এই যে লেলো একটা নিয়েছে, ভালো খেতে। আমরা এখন সমুদ্রের ঢেউ একটু এনজয় করছি, দিয়ে খাওয়া শুরু করবো, ঘোরা একটুখানি ঘুরবো। বেসিক্যালি আজকে আমরা ঘুরতেই এসেছি, মানে এখানে ঘুরতে এসেছি। এখানে খাবার হচ্ছে আলু কাবলি, পেঁয়াজ ছাড়া, ছোলা ছাড়া, কাঁচা ছোলা ছাড়া। আমি খাই না। দিদির জন্য ব্যাগ নিতে এসেছি, দীঘার ব্যাগ। এই দেখো এই ব্যাগগুলো বেশ দেখতে ভালো, কালারিং। এই কালারটা দেখি না, এই যে এই কালার, এর থেকে একটু বড়, এর থেকে একটুখানি বড়, একটু প্যাক করছিলে না ওই রকম টাইপের। দেখো এই পার্টসগুলো দেখো কত সুন্দর, ছোট্ট ছোট্ট পার্টস, ডিজাইনগুলো বেশ সুন্দর, বেশ ইউনিক ইউনিক আছে। একটু বড় রকমও আছে। এবার কি হয়েছে, কি চাপবি? বাইকে চাপবো, ওইখানে এখন ভিড় আছে, ওকে দেখো কত ভিড়, আর এখানে ও বাইকে চাপবে। ব্যাগ কিনতে গেলাম, ব্যাগের জায়গা ভিড়, আর এত জোরে জোরে ঢেউ দিচ্ছে, আমাদের পুরো প্যান্ট জামা সব ভিজে যাচ্ছে। আমার মাও ভিজে গেছে। কি একটু পরে ফাঁকাটা হোক, ফাঁকাটা হোক। লেলো এখন বাইক চড়বে না 4 চাকা চড়বে, মানে গাড়ি চড়বে আর কি, সেই চড়াতেই আমরা যাচ্ছি। এ লেলো কি লাগছে, 1.5 লেলো, সাবাস। সোজা বাদিকে না, এই তো বাইক নিয়ে লেলো চলে আসছে। একটু স্মাইল দিয়ে তাড়াতাড়ি, ওর ভয় পাচ্ছে নাকি? সাবাস, কি লাগছে। হাতে হাতে চলে এসেছি বিশ্ব বাংলায়। এখানে একটা সুন্দর পার্ক টাইপের বানিয়েছে, ওই দিকে লেখা আছে আই লাভ দীঘা। এখানে আমরা একটু যাই, একটু ফটো মটো তুলি। দেখো কি দারুণ লাগে। আমার দিদির জন্য এই ব্যাগটা কেনা হয়েছে। ব্যাগটা দেখা, টাকা ব্যাগটা দেখা, ব্যাগটা দেখো কি সুন্দর দেখতে, কি সুন্দর মাল্টি কালার। এই যে বিশ্ব বাংলা, বিশ্ব বাংলার কাছে এই নাজারাটা দেখো কি অসাধারণ। লেলোকে দেখো ঢোল বাজাচ্ছে। আরে নাম রে, দীঘার লোক এসে এবার দেবে খানে তোকে মার। ও বলছে কি তুই নাচ, আমি ঢোল বাজাচ্ছি। নে নাচ নাচ নাচ, তুই নাচ। এটা আমাদের খাওয়ার ইচ্ছে ছিল, বাট এটা অনেকটাই বড়। এইটা কত? এটা এটা এই রোস্টটা কত? আর ওইটা আমরা অর্ডার দিয়েছি, ওটা দুটো স্টিক 100 টাকা করে, এগুলো 130 টাকা করে শুধু লেগ। এইটা আমার ভাইয়ের লোভ লাগছে। খাবি এটা? হ্যাঁ এইটা হচ্ছে খাওয়ার জন্য আমার ভাইয়ের প্রচন্ড লোভ লাগছে, বাট হচ্ছে এইটা লেগ পিস বড়। আচ্ছা এই দোকানটাতে ভালো খেতে, এই দোকানটা আগের বার এই দোকান দিয়ে খেয়েছিলাম আমরা। ও ভিডিও করতে বলতে পারবো নে, খা। এই লেগ পিস 120 130
বাড়ি চলে এসেছি, বাড়ি না সরি আমাদের হোটেল চলে এসেছি। এখন ড্রেস চেঞ্জ করে ডিনার করে একদম ঝটপট ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আমাদের অনেক কিছু মানে অনেক জায়গায় যাওয়ার আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলো টাটা বাই।